আর এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আজ থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে শীতের আমেজ। উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাবে শীতের আমেজ এক ধাক্কায় কমতে পারে তাপমাত্রা। হাওয়া বদলে পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। বিশ্বজিৎ রয়েছে প্রতিনিধি সরাসরি। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো হাওয়া অফিস কি জানাচ্ছে। তাহলে কি এবার জাকিয়ে শীত, নাকি এখনই জাকিয়ে শীত নয়, শুধু শীতের আমেজটাই আমরা অনুভব করব? শীতের আমেজ পাওয়া যাবে, কারণ তাপমাত্রা কমলেও আবারও তাপমাত্রা বাড়ার একটা ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। কারণ ধীরে ধীরে তাপমাত্রা নেমেছে। আজ কলকাতার তাপমাত্রা প্রায় সর্বনিম্ন সর্বোচ্চ দুটো তাপমাত্রাই স্বাভাবিকের কাছাকাছি। আর এই তাপমাত্রা আগামীকাল শনিবার তাপমাত্রা আরো কিছুটা কমবে। আরো 1 থেকে 2 ডিগ্রি কলকাতা এবং রাজ্যে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। অর্থাৎ শীতের আমেজ আরো একটু বাড়বে। তবে এখনই এই শীতের স্পেল নয়, কারণ আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে। যে উত্তর পশ্চিমের হাওয়াতে এই শীতল অনুভূতি আসবে, সেই উত্তর পশ্চিম হাওয়ার বিপরীতে দক্ষিণ পূর্বের বাতাস বইবে এবং এর সংস্পর্শে বৃষ্টি হতে পারে। দার্জিলিং এর দিকে তুষারপাতের সম্ভাবনা, যেমন তেমন দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে বেশ, যেমনটা প্রতিনিধি বিশ্বজিৎ জানাচ্ছিল, একটু উত্তরবঙ্গের দিকে আমরা নজর রাখি। অর্থাৎ সপ্তাহ শেষে দার্জিলিং এ তুষারপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমেও তুষারপাতের পূর্বাভাস। পার্থপ্রতিম রয়েছে অপর প্রতিনিধি। পার্থপ্রতিম, আজ সকাল থেকে কেমন আবহাওয়া? দেখো, সকাল থেকে কিন্তু পাহাড়ও বেশ মেঘলা আকাশ রয়েছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সর্বত্র কিন্তু মেঘের আনাগোনা রয়েছে এবং শুধু পাহাড় নয়, সমতল শিলিগুড়িতে কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাদেরই খানিকটা তাপমাত্রা কিন্তু নেমেছে, যেমন পাহাড়ের ঠিক তেমনি কিন্তু সমতলের জেলাগুলিতে শিলিগুড়ির থেকে যদি আমরা রায়গঞ্জের দিকে তাকাই, তাহলে সর্বোচ্চ কিন্তু তাপমাত্রা খানিকটা নেমেছে এবং ঠান্ডার আবহাওয়া রয়েছে। সকাল থেকে কুয়াশায় ঘেরা ছিল গোটা উত্তরবঙ্গ জুড়েই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা হালকা দূর দেখা দিল। আজ কিন্তু দিনভর তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 11 থেকে 15 ডিগ্রির আশপাশে। অর্থাৎ বেশ কয়েকটি জেলায় কিন্তু 11-12 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। যেহেতু শিলিগুড়িতে 15 থেকে 16 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে, যেহেতু হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাব হচ্ছে, স্বাভাবিকভাবেই জাতীয় শীত না এলেও ঠান্ডায় কিন্তু ঠান্ডার মধ্যে রয়েছে কিন্তু গোটা উত্তরবঙ্গ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কেটে গিয়েছে। হালকা যে শীতের স্পেল গত কয়েকদিনে প্রায় উধাও ছিল, তা ফিরতে চলেছে উইকেন্ডে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। রাজ্যে ঢুকবে উত্তর পশ্চিমের হিমেল হাওয়া। এর জেরে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পাড়া পতনের ইঙ্গিত। সপ্তাহ শেষে তাপমাত্রা নামতে পারে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় শীতের দ্বিতীয় স্পেল। তাপমাত্রা কমলেও এখনই রাজ্যে জাকিয়ে শীত নয়, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সাউথ বেঙ্গলের জেলাগুলিতে মিনিমাম টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনা আছে আগামী 3 দিনে। কিন্তু নর্থ বেঙ্গলের জেলাগুলিতে মিনিমাম টেম্পারেচারের কোনো বড় রকম পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়েও। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। নিউজ 18 বাংলা।